বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আজকে সকালে আমরা পড়ছিলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন ওয়ালা নুকাফিরু মুসলিমান বিযামবি মিনাজ যুনুবি ওয়া ইন কানাত কাবীরাতান ইযা লাম ইস্তাহিল্লাহা। তাই তো? তো আমরা কোনো মুসলিমকে কাফের বলি না গুনার কারণে, কবিরা গুনাহ করলে কাফের বলি না। তো কবিরা গুনাহ দুই প্রকার। কবিরা গুনাহ দুই প্রকার। কিছু কবিরা গুনাহ আছে যেগুলো ঈমান থেকে মানুষদেরকে বের করে দেয়, যেমন কি শিরক, যেমন কুফর, যেমন নেফাক। এগুলো কবিরা গুনাহ না, নাকি ছোট কবিরা গুনাহ? আকবরুল কাবায়ের তো শিরক বিল্লাহ, কুফর তো আকবরুল কাবায়ের অন্তর্ভুক্ত, নেফাকও, তাই না? কবিরা গুনাহ থেকে বের করে দেওয়ার অর্থ হচ্ছে মা দুনা শিরকে ওয়াল কুফরি ওয়াল নিফাক। শিরক এবং কুফর নেফাকের নিচে যেগুলি আছে এই সমস্ত কবিরা গুনাহের কারণে আমরা কাউকে কি করি না, কোনো মুসলিমকে কাফের বলি না। কিন্তু কেউ যদি কাফের হয়ে যায় তাকে কাফের না বলাটা তো কুফরি। যারা বলবে যে হিন্দুকে কাফের বলা যাবে না, তারা তো তাদের ইমান নিয়ে বিপদে আছে, তাদের ইমান চলে যাবে। হিন্দুকে কাফের বলতেই হবে। হিন্দুর চেয়ে বড় কাফের আর কে আছে? হিন্দুর চেয়ে বড় আর কাফের আর কেউ নেই। কথা বুঝেন কেন? তা সব কিছু তো কুফরি করে, সব কিছু শিরিক করে। আবার কেউ না কোনোদিন পরে বলে বসবে যে কবিরা গুনার কারণে কাউকে কাফের বলা যাবে না। কিন্তু কবিরা গুনাহ দুইটা পর্যায়ে আছে, বুঝছেন তো? কোনো আকবরুল কাবায়ের যেগুলি শিরক কুফর নিফাক, হ্যাঁ, সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় যে ইমানের বিপরীত, ইমানের বিপরীত জিনিসটা কি? ইমানের বিপরীত কি? কুফর। আমরা পড়ছি না কুফরের প্রকারগুলো? কয় প্রকার কুফর? না ওটা দিকে থাকুন, 12 প্রকার পড়ছিলাম না? কি কারণে ইমান নষ্ট হয়ে পড়ছিলাম না? আপনারা পড়ছিলেন? এরা পড়ে নাই, এরা পড়ে নাই মনে হয়, এই জন্য বলতেছি। এটা আমরা সেটা আজকে আলোচনা করব। তাহলে একটু বলে রাখি যে ইমান, যে সমস্ত কারণে ইমান নষ্ট হয়ে যায়, ইমান নষ্ট, সেগুলি কিন্তু আকবরুল কাবায়ের। এগুলি কেউ করলে তারা কাফের বলবো। কিন্তু এখানে যেগুলি বলে যে কোনো কবিরা গুনার কারণে, অর্থাৎ যেগুলো কুফর নেফাক শিরিক না, বা যেগুলির কারণে ইমান থেকে বেরিয়ে যায় ওগুলি না, ওই কবিরা বা যেগুলি এর চেয়ে নিম্ন পর্যায়ে যে সমস্ত কবিরা গুনাহ, এগুলো যদি কবিরা গুনাহ, কিন্তু কবিরা গুনাহ দুটো পর্যায়ে আছে। কারণ ওইগুলো আকবরুল কাবায়ের রসুল বলছেন, এটাও কবিরা নেই, কোনো সন্দেহ নেই, বড় গুনাহ। তো ওইগুলি তো কবিরা গুনাহ, কিন্তু ওইগুলি উদ্দেশ্য না এখানে। কারণ ওইগুলিতে কাফের হয় সবাই জানে, সবাই স্বীকার করে যে ওইগুলি কেউ যদি করে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সবাই এটা সবসময় মানত। আর এগুলি হচ্ছে ইস্তেহলালের প্রশ্ন, এগুলিতে আসবে। অন্যগুলিতে ইস্তেহলালের প্রশ্নই আসে না। কথা বুঝছেন কিনা? কেউ যদি কোনো মাজারে সিজদা করে, কেউ যদি কোনো আল্লাহ জন্য মূর্তিরে ডাকে, কেউ যেন মূর্তির জন্য মানত করে, মূর্তিরে টাকা দেয়, অথবা মূর্তির কাছে সিজদা করে, বুঝছেন, অথবা মূর্তির কাছে নিজের আবেদন নিবেদন পেশ প্রকাশ করে, এরপর আমি তো হালাল মনে করি না, এটা হাস্যকর কথা হলো না? মানে তো এটার হালাল কোনটাকে? যে সমস্ত জিনিস কবিরা গুনাহগুলো যেগুলোর মধ্যে হারাম করেছে শরীয়ত, আপনি এটা হালাল মনে করে করতেছেন, এটা হলো মাসালা। আর যেটা এটা কোনো শরীয়ত, এটা একেবারে স্পষ্ট জিনিস, শরীয়তের স্পষ্ট যে সমস্ত জায়গাগুলো, ওগুলিতে আপনি হালাল করার প্রশ্নই আসে না। আপনি আল্লাহর দিন পরিবর্তন করে দিয়েছেন ইচ্ছা করে, এর মধ্যে আমি তো হালাল করিনি, হাতে না করছি, মুখে তো বলিনি, এখন গ্রহণ করা হবে? এটা গ্রহণ করা হবে না, কারণ আপনি করে ফেলছেন। আসলে অনেকে আছে না যে হাতে পরিবর্তন করে দিছে, কিচ্ছু বলে না মুখে, ঠান্ডা মাথার খুনি এরা, এরা সব পরিবর্তন করে দিয়েছে। আপনি এখানে ইস্তেহলালের বাকি রাখছেন কি? ইস্তেহলালের বাকি রাখছেন কি? একটা হচ্ছে আপনি যে কোনো একটা ডিগ্রি দিচ্ছেন, যে কোনো একটা হুকুম দিচ্ছেন, যে ধরেন আপনি বললেন যে এর বিয়ে শুদ্ধ, কোরআন সুন্নাহ মোতাবেক এই বিয়ে শুদ্ধ না, আপনি বললেন শুদ্ধ। আপনি কি করলেন? হালালটাকে হারাম করলেন, হারামটাকে হালাল করলেন, বুঝছেন তো? এটা ইস্তেহলালের প্রশ্ন ওখানেই আসবে, ওখানেই আসতেছে। কারণ আপনি যেখানে হারাম হালাল প্রশ্ন আসতেছে, আর যেখানে আপনার আসতেছে জিনিসটা হারাম বলে সবাই জানতে বাধ্য, সবাই জানতে বাধ্য, সেখানে আপনি ইস্তেহলাল, এটা এই শিরিক কুফর নেফাক জায়েজ, এটা কোনো মাথায় আসার সুযোগ নেই। ইস্তেহলালের প্রশ্ন আসতেছে না, কথা বুঝছেন? ইমামের উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত মাসাইলগুলোকে যেগুলোতে মানুষের কাছে অনেক সময় কি থাকে না, স্পষ্ট থাকে না, অনেক মাসাইলতে স্পষ্ট থাকে না, এটাকে হালাল হারাম মাসালা। সে কি করছে?
সে জেনে শুনে যেগুলোতে স্পষ্ট এগুলিতে হারাম করে কী করছে, হালালটাকে হারাম করে ফেলছে, হারামটাকে হালাল করে উল্টা করে ফেলছে, তখন সেটাকে অবশ্যই একজন মানুষ এটার কারণে কাফের হয়ে যাবে যদি জেনে শুনে করে। আর যদি কোনো ইস্তেহলাল না করে, কাজটা করছে, যেমন জিনা করছে, কথার কথা বলছে, মিথ্যা বলছে, হালাল মনে করে নাই, অন্তরের ভিতরে কি আছে, অপরাধ বোধ আছে যে আমি এটা করতে পারি না, মদ খাইছে হালাল মনে করে খাই নাই, কথা বলছেন কিনা, অপরাধ বোধ আছে, এগুলো কবিরা গুনাহ হচ্ছে। কিন্তু যে ব্যক্তি মদের হালাল করে দিল, হাতে কলম কাজে এই দেশে মদ চলবে, মদের বিরুদ্ধে কথা বলা যাবে না, মদের বিরুদ্ধে কথা জেলে পুরাবো, মদ চলবে, মদ ঘরে ঘরে থাকবে ইত্যাদি আইন জারি করে দিল, পাশ করা হইলো পার্লামেন্টে, এরপর আমি তো হালাল করি নেই, এটা হাস্যকর কথা, আমাকে বোকা বানাচ্ছ, আমার কি বুঝাচ্ছ তুমি, কি বুঝাতে চাচ্ছ তুমি, এটা তুমি সব পরিবর্তন করে দিয়ে আমি তো বলি নেই, তুমি বলো না, তো বলো বাকি রয়েছে কোথায়, অবশ্যই বলছো, তুমি পরিবর্তন করছো, তোমার মুখে না বললো কর্মকাণ্ড সেটা কি করেছে, শিখিয়ে দিয়েছে, তুমি হারাম হারাম কালারকে হারাম হারাম করছো, বুঝছো কথাটা। এটা তো এই জায়গায়, আর কিছু জায়গায় আছে যেখানে হালালের জায়গায় লাগে না, এমনি কাফের হয়ে যায়, হালালের প্রশ্ন না, কাফের হয়ে যায়, হালাল বাদে কাফের হয়। ইস্তেহলাল তো কুফরি আরেকটা ডবল, আমরা কথা বুঝাতে পারছি। আপনি যদি কোনো কোরআনে কারিমকে ময়লা নিক্ষেপ করেন, কোরআন কারিমকে ময়লা নিক্ষেপ করেন, তো এটা কি ইস্তেহলাল লাগবে? কিনা ইস্তেহলালের প্রশ্ন আসলে, কারণ জিনিসটা তো আপনি জিনিসটা হালালের জায়গা ছিল না, যে হারাম হারাম জায়গার জিনিসটা, এটা সম্পূর্ণ ইমানিয়াতের বিষয়, এটা আরেক জায়গার বিষয়, এটা ইহানাতের বিষয়। লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা এমন কাজ করছো, এটা হালাল হারামের প্রশ্ন আসতেছে না। তাহলে ইস্তেহলালের প্রশ্ন ওনারা কেন বলতেন ইমামরা? তাদের মাথায় অত জীবনও আসেই নাই যে কোনো মানুষ কবর মাজার সিজদা করে বলবে যে আমি তো হালাল মনে করতেছি না, অথবা আল্লাহর দিন পরিবর্তন করে, আল্লাহ বিধান পরিবর্তন করে বলবো আমি তো হালাল করি নাই। হ্যাঁ, এগুলি তো ওই জায়গায় আসবে যেখানে হালাল হারামের প্রশ্ন কি আছে, যেমন জিনা ব্যভিচার, যেমন সুদ ঘোষ, এগুলিতে হালাল হারামের প্রশ্ন আসতেছে। আর যেগুলি পুরো হারাম জানতেই হবে, হারাম না এটা একেবারে পুরো শিরক বলে সবাই জানে, সেখানে ইস্তেহলালের মশলা আসতেছে না, বুঝছেন তো। এই জন্য দুইটা কবিরা গুনাহকে দুইটা ভাগ করবেন, একটা কি যেগুলো আকবরুল কাবায়ের, যেগুলো এগুলিতে আপনি ইস্তেহলালের প্রশ্ন আসবে না। ইস্তেহলালের প্রশ্ন আসবে যেগুলো কি, যে সমস্ত মাসাইলের মধ্যে হালাল হারাম আছে, হালালকে হালাল করছে, বা হারামকে হালাল করছে, বা হারামকে হালাল করছে, বা হালালকে হারাম করছে, হারামকে হালাল করছে, বা হালালকে হারাম করছে, ওইখানে আসবে ইস্তেহলাল মাসালা। শুধু ইস্তেহলাল ওনারা ওই মাসালাটা নিয়ে আসেনি নেই যে মাসালাটা কুফুর এবং শিরকের নিফাকের সাথে জড়িত, এনে ইস্তেহলালের দরকার নাই, কারণ ইস্তেহলাল নয় না, এটা হয় না, এটা ইস্তেহলাল ছাড়া হইতেই পারে না, কথা বুঝেন না কথাটা, এটা হইয়েই হয়। আর এইগুলিতে মানুষ গুনার একটা স্পেস থাকে, কথা বুঝছেন। কিন্তু আপনি কবরে যখন সেজদা দিবেন, হ্যাঁ, অথবা আপনি যখন কাফেরের জন্য, কাফেরের সন্তুষ্টির জন্য কিছু দিবেন, এখানে হালাল হারামের প্রশ্ন নেই, হালালের স্পেস নেই, মানে গুনার স্পেস নেই, এখানে সরাসরি শিরকের স্পেস চলে গেছে, যে উপরের তবকা উঠে গেছে, নিচের তবকার স্পেসটা আসতেছে না। তো ইমামরা ইস্তেহলালের প্রশ্ন তখনই আসবে যখন এটা কি থাকবে, নিম্ন পর্যায়ে থাকবে, উচ্চ পর্যায়ে যখন চলে যাবে তো ইস্তেহলালের প্রশ্ন আসতেছে না। তো আমরা আলোচনা করতে চাচ্ছি এই জন্য যে যেগুলি বলছে যে উনি ইস্তেহলালের প্রশ্নে আসলে ওইগুলোর কথা বলেছেন যেগুলো কি হালাল হারামের কি আছে, হালালকে হারাম করা, বা হারামকে হালাল বলা, বা হারামকে হালাল বলা, বা হালালকে হারাম বলার সুযোগ আছে, বুঝছেন তো। এরপর কি বলছেন, বলা এখানে একটা জিনিস খেয়াল করেন যে ওয়ালা নুজিলু আনহু ইসমাল ঈমান, তার থেকে ঈমানটাকে আমি দূর করব না, ঈমানটাকে আমরা দূর করব না, কার থেকে, অর্থাৎ তাকে ঈমান নাই একবার কাফের বলবো না, কথা বুঝছেন। এখানে তো বলছে অনুসাম্মি মুমিনান হাকিকাতান, এটা একটা ভুল, কেন হাকিকাতান মুমিন, হাকিকাতান মানে হ্যাঁ ঈমানের একটা অংশ আছে, কিন্তু ঈমান হাক্কাহু কামা হাক্কু মুমিন বলতে পারবেন না। কামা হাক্কু মুমিন তো জান্নাতি, কামা হাক্কাহু মুমিন কি জান্নাতি, কামা হাক্কাহু মুমিন তো হইতে পারতেছে না কোনো ব্যক্তি, কামা হাক্কু মুমিন বলার তো কোনো সুযোগ নাই, বুঝছেন তো কথাটা। এখানে যদি বলা যে মুমিন হাকিকাতান, অর্থাৎ মাজাজান যেন না বলে কেউ, রূপক অর্থে নয়, ঈমান তার আছে কতটুকু, মুতলাকুল ঈমান,
আপনাদেরকে বলছি ইমান দুইটা অংশ আছে, দুইটা নাম, একটা কি মুতলাকুল ইমান, একটা ইমানুল মুতলাক। তো মুতলাকুল ইমান যেটা এটা কি নামমাত্র ইমান, এটা থেকে তাকে মুক্ত করতে পারবো না। বুঝতে পারছেন তো? নামমাত্র ইমান, তার একেবারে ইমান নাই বলতে পারো, তো কাফের হয়ে যাবে। যখন একটা হাদিসে আছে যখন বলা হয়েছে যে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়ানহাবু ওয়া লা ইয়ানতাহিবু যাতুন ইল্লা খামরা ওয়া হুয়া মুমিন, আছে না? এর অর্থ কি? ওয়া হুয়া মুমিনুন মুতলাকুল ইমান, কামুল ইমান যেটা, এটা না। তার মধ্যে ইমানে কি থাকে? শুধুমাত্র ইমানের একটা নামমাত্র ইমান থাকে, নামমাত্র ইমান থাকে, কিন্তু পূর্ণ ইমানটা তার বলা যাবে না। এটা হচ্ছে মূল কথা। ওই ইয়াজুদু ইয়াকুনা মুমিনান ফাসিকান গায়রা কাফির, তাকে বলা যাবে যে ইমানদার ফাসিক মুমিন, অথবা তাকে কি বলতে হবে? মুসলিম। হয় তাকে বলতে হবে ফাসিক মুমিন, অথবা কি বলতে হবে? মুসলিম। তবে তাকে কাফের বলা যাবে না। একেবারে হুবহু কোনো স্পষ্ট কথা, এখানে স্পষ্ট কথা। কিন্তু এইটা দ্বারা ইমামের উদ্দেশ্য এইটা নয় যে কেউ শিরিক করবে, কুফর করবে, নিফাক করবে, এরপর জিজ্ঞাসা করতে হবে তুমি কি হালাল মনে করে করছো কিনা। এটা এই জায়গার হালাল মনে করার বিষয় না। এখানে কোনটা হবে? যেখানে হালাল হারাম মানুষ এটা করার শূন্য আসছে, এটা হারাম এটা হালাল, বুঝলেন তো? যে সমস্ত মাসাইল আছে ওগুলিকে, যে কোনো জিনিসের মধ্যে এগুলি কি হতে পারে? কাফুরি হতে পারে। কথা বলছেন? ওইখানে হতে পারে যে হালাল হারামের জায়গাতে যে হালাল করে করছে কিনা, হারাম করে করছে কিনা। তো আজকে এটা আলোচনা করার আগে আমি একটা জিনিস আলোচনা করতে চাই, আশা করি সবাই বুঝবেন যে এরপরে আসবে কিছু মাসাইল, এগুলি মানহাজি মাসাইল আসবে। এরপর সবগুলি কি মানহাজি আসছে, কিন্তু এখানে কিছু আলোচনা বাকি আছে। যে এই জায়গাতে খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে যে আনোয়াউল কুফর, ইমান কিভাবে যায়, ইমান কিভাবে হয়, এটা আমরা পড়েছি না? ইমান কিভাবে হয়? ইমান কিভাবে হয়? তিনটা। আর বিস্তারিত কয়টা? বিস্তারিত পাঁচটা। বিস্তারিত পাঁচটা পড়ছি না? কি কি? জি, এটা হলো বিস্তারিত। আলহামদুলিল্লাহ। এই যে এইটা আমরা জেনেছি ইমান এইভাবে হয়। ইমান হওয়ার জন্য এগুলি লাগে, ইমান যাওয়ার জন্য কিন্তু এগুলি আরো বেশি জিনিস লাগে, আরো বেশি জিনিস ইমান চলে যায়, আবার ইমান কমেও যায়। ইমান কমেও যায়, আবার ইমান চলেও যায়, তাই তো? ইমান কিভাবে কমে যায়, কিভাবে চলে যায়, এটা তো পড়া দরকার। ইমান কখন চলে যায়, ইমান কখন চলে যায়, আর ইমান কখন কমে যায়। একটাকে বলা হয় নাওয়াকিদুল ঈমান, একটা হচ্ছে নাওয়াকিসুল ঈমান। আহসানতা। নাওয়াকিদুল ঈমান, একটা নাওয়াকিসুল ঈমান। এটা পড়াইছি না? পড়াইনি, অন্য কোথাও পড়াইছি হয়তো। তাই নাওয়াকিদুল ঈমান আর নাওয়াকিসুল ঈমান দুইটা জিনিস আছে। নাওয়াকিস মানে কমে যায়, নাওয়াকিদ দোয়া দিয়ে হইলে অর্থ কি? ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তো নাওয়াকিদুল ঈমান কি কি, এটা আমি একটু লিখি, আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি ঈমানের ক্ষেত্রে দুইটা জিনিস আসবে। একটা কি? নাওয়াকিদুল ঈমান, আরেকটা হচ্ছে নাওয়াকিদুল ঈমান কি কি? নাওয়াকিদুল ঈমান কি দিয়া হয়? আল কাউল। আর কি দিয়া হয়? আল ফেল। কাউল কি দিয়া হয়? কাউলুল লিসান। আর হলো ফেল, ফেলুল কলব, আরটা কি? ফেলুল লিসান। কত হলো? পাঁচটা না? এখানে আরেকটা জিনিস বাড়বে, কাউলুন ফেল, একটা হলো রাদ্দুন আও তারকুন। কি বলবো এটাকে? আত্মার। কথা বুঝছেন কিনা? এটা কি বুঝছেন? মানে কোনো কোনো জিনিস আপনি করেন নাই, তবু ইমান চলে গেছে। ইমান হতে হলে কিছু লাগে, আর ইমান চলে যেতে হলে কিছু না করলেও ইমান চলে যায়।
আপনি সিদ্ধান্ত নিয়েছেন কিছু করবেন না, সালাত আদায় করবেন না, হ্যাঁ, তো না করলে ইমান চলে যায়। এই জন্য বাড়তি জিনিস একটা বাড়ছে এখানে দুনিয়াতে আসার পর আমরা কিচ্ছু করবো না। ইমান একজন আমার বলতেছে আমি পড়বো না, পড়াবো না, কিছুই করবো না। আপনাদের ইমান কাল যদি বেদালা যাচ্ছে, ইমান নিয়ে পড়বো না, পড়াবো না, তেমনি আছি এমনি চলবো, ইমান কিন্তু চলে যাবে। বুঝছেন তো কথাটা? তার বোঝা গেল আপনি এরাত করলে ইমান চলে যায়, ছেড়ে দিলে ইমান চলে যায়। বুঝছেন তো? আপনি মনে করেন না যে আমি কিছু করি না যেহেতু বেঁচে গেলাম, তাও কিন্তু না, ইমান কিন্তু যাবে। এই জন্য ইমান যাওয়ার জন্য একটা বাড়তি আছে এখানে, হলো তার্ক। ছেড়ে দিলে ইমান চলে যাবে। কেউ যদি আমি কিছুই করবো না, কিছুই করবো না, আমি চোখ বন্ধ করে থাকবো, কিছুই করবো না, তবু ইমান চলে গেছে। ইমানকে আপনাকে ধারণ করতে হবে, ইমান ধারণ করার জিনিস। কেউ যদি আমি কিছু করবো না বলে খলিল কাবা জলিল কাবা হয়ে থাকবো, মদ খেয়ে ইয়া খাইয়া কি গাঞ্জা খেয়ে পড়ে থাকবো, ওসব তো ইমান থাকবে না, ইমান চলে যাবে। ইমান শরীফ জিনিস, যাওয়ার জন্য একটা বাড়তি জিনিস আছে। ইমান কি? তরক করলে ইমান চলে যায়, তরক করলে ইমান চলে যায়। বুঝছেন তো? আসেন, ইমান যাওয়ার জন্য অনেকগুলো আফরাদ, আমরা এগুলো অনেক সময় উল্লেখ করে থাকি যে এগুলি যে কিভাবে যায়, কি দিয়া যায় বলছি, কি দিয়া যায়? কথা দিয়ে যায়, এবং কাজ দিয়ে যায়, এবং ছেড়ে দিলেও যায়। তিনটে জিনিস দিয়ে যায়। এই তিনটে জিনিস দিয়ে কি কি জিনিস যেতে পারে আমরা এই জিনিসগুলো উল্লেখ করব, একটা একটা করে নাম ধরে। আপনারা জানেন কি কি জিনিস চলে যায়, আপনারা ভাগ করবেন নিজের, এটা কোনটার ভিতরে পড়বে আপনারাই বলবেন। এক নম্বর হচ্ছে কুফরুল এবা ওয়াল ইনকার। মনে এবং মুখে কেউ যদি কোনো অস্বীকার করে মেনে নিতে যে আল্লাহ নাই, রাসূল নাই, ফেরেশতা নাই, আখিরাত নাই, তাকদির নাই, হ্যাঁ, অথবা বলি সালাত নাই, যাকাত নাই, সাওম নাই, হজ নাই, খেয়াল করছেন কতগুলি? অথবা ধরেন নওয়াফেলগুলি নাই, ফরায়েজগুলি নাই, হারামগুলি মানি নাই, হারামগুলি হারাম নাই, কতগুলি হয়েছে? সংক্ষেপে যদি বলি কয়টা, একটা হচ্ছে আল ঈমান, তাই না? আরকানুল ঈমান কি? হ্যাঁ, আরকানুল ঈমান সিত্তা বিল্লাহ, তাই না? মালাইকা, কুতুব, রসুল, ইয়াউমুল আখির, তারপরে আল কাদার। এগুলো তো শুধু ঈমানের হলো। 2 নম্বর আল ইসলাম। এর ভিতরে আছে কি? as-সালাত, az-যাকাত, as-সাওম, তাই তো? তারপরে আল হজ, এই তো? আর কি আছে? আল কালিমা, বলতে ভুলে গেছি, কালিমা। এইগুলির কোনোটা আছে তো? এগুলি সব কি? এগুলি কি? ইমানিয়াত। এগুলি কি? ইসলামিয়াত, তাই তো? ইসলামিয়াত। ইমান বিল্লাহর কয়টা অংশ? সবগুলি। এর কোনো একটা ছোট্ট জিনিসকে যদি কেউ অস্বীকার করে, তাও শেষ নয়। কোনো একটা ইসলামের মধ্যে কোনো একটা হারাম করা হয়েছে, এগুলো তো উল্লেখ করিনি। ইসলামে কোনো কিছু ওয়াজিব আছে, ওয়াজিব মানবে না, ফরজ মানবে না। ইসলামে কোনো কিছু মোস্তাহাব আছে, মোস্তাহাব মানি না বলছে। এই জন্য আবু ইউসুফ রহমতুল্লাহ বলছেন, কেউ যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খাইতেন, আমি কদু খাবো না, তাহলে এটার বিপরীতে বলেছে, তাহলে কাফের যাব। রসুল কদু পছন্দ করছেন, তুমি এটা বিপরীতে বলতে পারবে না। একদম মোস্তাহাব জিনিস, কিন্তু রসুলের কথার বিপরীতে বলার কারণে এই সমস্যাটা হয়েছে। সারা বছর আপনি না খান আলাদা জিনিস, কিন্তু কথার বিপরীতে বলার কারণে বলা যাবে না, এটা কুফরিতে চলে যাবে। বুঝছেন কথাটা? তো বোঝা গেল যে কি বলছিলাম, এটা হইতে পারে। তাহলে একটা হলো কি? ইমানিয়াত, ইসলামিয়াত। তারপরে কি? আল ওয়াজিবাত, বাকি ফরায়েজ। বুঝছেন তো?
অথবা কি আল মুহাররামাত, অথবা কি আল মুস্তাহাব্বাত, অথবা কি হ্যাঁ আল হালাল, হ্যাঁ আল মাযুনাত, শরীয়ত যেটাকে অনুমোদন করছে, এগুলি সহ যতগুলি আমি উল্লেখ করব সবগুলির মধ্যে এগুলি আসে। কুফরের শিরক কত প্রকার হবে আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ, কিভাবে হয়? কখনো কখনো এগুলিকে কেউ অস্বীকার করে অন্তরের মুখে, অথবা কেউ করে কুফর জুহুদ শুধু অন্তরে করছে, শুধু অন্তরে, শুধু মুখে করছে, শুধু মুখে করছে, জাহাদ মুখে বলে, আর অন্তরে মুখে বলে হয়। এবার 3 নম্বর, কেউ অহংকার করছে, কুফরুল ইস্তিকবার। 4 নম্বর, কুফরুল ইমতিনা, মানে মানতে রাজি নেই, মানব না। 5 নম্বর, কুফরু আত-তাকযীব, আরো বাড়াবাড়ি করে মিথ্যারোপ করছে। এগুলি কোনোটিকে, এগুলি এতক্ষণ গেছে। 6 নম্বর, কুফরু এরাদ। 7 নম্বর, কুফরুর বগদের আগে একটা আছে তো, কুফরু জন্নে। 8 নম্বর, কুফরু জন, কুফরু সাক্ষী, বুঝছেন তো, শক। 9 নম্বর, হ্যাঁ, কুফরু আল বগদ ওয়াল কারাহা। 10 নম্বর, কুফরুর ইস্তেহলাল, যেটা একটু আগে আসছে ওখানে ইমাম একটা এটার কথা বলছিলেন, বুঝছেন তো? হ্যাঁ। 11 নম্বর, এটা কি হয়েছে? কুফরুল ইস্তিহজা, কুফরুল ইস্তিহজা। হ্যাঁ। 12 নম্বর, কুফরুল নিফাক। 13 নম্বর, কুফরুল শিরক। কয়টা হইল? এইগুলির সাথে শুধু কুফরুল শিরকটা শুধু এইটার সাথে সম্পৃক্ত, আর বাকি এগুলি সবগুলির সাথে হয়। ইস্তেহলালটা এটার সাথে সম্পৃক্ত, আরকান ইসলামের সম্পৃক্ত। আর এগুলি সন্দেহ, কোনো কিছু তাকযীব, মিথ্যা, এরাদ, বুক ফিরে থাকা, ইস্তেকবার, যেটাই বলেন না কেন, এগুলো সবগুলি কি করে? আপনার ঈমান নষ্ট করে। ঈমান কিসে নষ্ট হয় বলে আপনাকে এটা বলতে হবে, ঈমান নষ্ট হয় এগুলিতে। ঈমান নেওয়ার কাছে আমরা আলোচনা করি না এখনো। ঈমান নষ্ট হয় কিসে? ঈমান নষ্ট হয় এগুলি দিয়ে, আর ঈমান নষ্ট হয় এগুলি হলো কি ঈমান নষ্ট হওয়ার পদ্ধতি, যে সমস্ত কাজে, আর এগুলো যে সমস্ত অঙ্গ দিয়ে, এগুলি হলো কর্ম দিয়ে, বুঝছেন তো? আর এগুলি বিশ্বাস দিয়েও, বিশ্বাস দিয়ে। এগুলির মধ্যে আপনি কোনোটা পাবেন কাউলুল কালব, এইটা অহংকার, যেটা এটা কি কথা না কাজ? কথাও কাজ, এটা কাউলুলও আছে, আবার ফেইলও আছে। এই জন্য কোনোটা এগুলি কোনোটা, এটা সবটি কোনোটা শুধু মুখ দিয়ে হচ্ছে, মুখ দিয়ে হয়, কোনোটা ইস্তেহজা মুখ দিয়ে হয়েছে, বুঝছেন তো? তোর বোঝা গেল যে আপনার ঈমান যখন চলে যায়, অনেক কিছুতে ঈমান চলে যায়। ঈমান শুধু ইস্তেহলালের সাথে খাস না, ঈমান চলে যাওয়ার অনেকগুলি কারণ আছে। এরপর একটা বই আছে, পড়বেন আপনারা, নাওয়াকিদুল ঈমান আল কাউলিয়া ওয়াল আমালিয়া। কার? না, নাওয়াকিদুল ঈমান আল কাউলিয়া ওয়াল আমালিয়া বইটা হচ্ছে ডক্টর আব্দুল আজিজ আলে আব্দুল লতিফ, আহসানতা, বারাকাল্লাহ ফিক, আব্দুল আজিজ আলে আব্দুল লতিফ। আরেকটা বই আছে ডক্টর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল ওয়াহিবি, ওইটা হচ্ছে নাওয়াকিদুল ঈমান আল ইতিকাদিয়া। এগুলি আমি সংক্ষেপে যা বলছি, এটা বিশাল বিশাল খণ্ডের লেখা, বিশাল দলিল ভিত্তিক লেখা, প্রত্যেকটার পিছনে অনেকগুলো লম্বা দলিল আছে। আর সংক্ষেপে যে বইটা পড়বেন,
বলছিলাম আপনাদেরকে, মনে আছে? বইটার নাম কি? না, সঙ্গে বইটার নাম হচ্ছে তাসহিল আকিদাল ইসলামিয়া, আব্দুল্লাহ মাহমুদ আল জিবরিনী। হ্যাঁ, তাহদিব তাসহিল আকিদাল ইসলামিয়া। জি, আপনার কি বসবেন? আমি একটু বাইরে যাবো, একটু জরুরি কাজে আসতেছি, একটু বসেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে একটু বাইরে যেতে হচ্ছে, তার হইলো আলহামদুলিল্লাহ। এখন আমরা আবার শুরু করবো আমাদের পড়া। আমরা যে কথাগুলো বলেছি দেখি আপনাদের বুঝে আসছে? কোনো সমস্যা হয়নি তো বুঝতে? প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা, প্রত্যেকটা জিনিস এখানে কি আছে? আলাদা আছে। এই যে এরাদ আনিল্লাহ, এরাদ আন মালাইকাতি কুতুবের শব্দটি আসতে পারে, তাই না? এরাদ আন আরকান ইসলাম আসতে পারে, এরাদ আন ওয়াজিবাত ফরায়েদ মুহাররামাত মুস্তাহাবাত মাসনুনাত সবগুলিতে আসতে পারে, হতে পারে না? এরাদ আন দীনিল্লাহ, এর দলিল প্রত্যেকটা পিছু দলিল আছে। এর দলিল কি? আবা ওয়াস্তাকবারা ওয়া কামিল কাফিরিন, জুহুদ, জাহাদু বিহা ওয়াস্তায়কানাত আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়ান, ইস্তিকবার, আবা ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদু ফিল আরদি বিগাইরিল হক। বুঝছেন তো? ইমতিনা অর্থ কি? মানে নেয়া। যারা মানবে না বলছে এরাই, বুঝে আসছে? এরা অনেকেই তো কাফেররা কি বলছে যে মুহাম্মাদান আবাইনা দীনাহু কালাইনা, কাফেররা বলছে না, মানে না, তারা বলছে। আর তাকযীব, কাযাবা বিহি কওমুকা ওয়াল হক, তাই না? প্রত্যেক কোরআন কারীম প্রত্যেক জায়গায় আছে। তারা কি করতো? কওম, তারা কি করতো? আল্লাহ রাসূল নবীদেরকে তাকযীব করতো এবং কোরআনের বিধানকে তাকযীব করতো, মিথ্যারোপ করতো। এরাদ, আল্লাহ কি বলছে? ওমান আরদান যিকরি ফা ইন্না লাহু, এটা না, আরেকটা আছে, এটাও আছে, আরেকটা আছে। ওমান আল্লাহু বিমান যুকিরা বিআয়াত রাব্বি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। জন, ইন্না যুন্নু ইল্লা যন্নাহ ওমা নাহনু বিমুস্তাইকিনিন। তারা ইয়ে বলতো শাক, ইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব। বগদ, হ্যাঁ, আদু আলাইকুম আনামিনা মিনাল বগদ, বুঝছেন তো? কারাহিয়া, যালকি বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। হাবতুল আমাল এমনি হয় না, কুফরি না হলে, বুঝছেন তো? কুফর ইস্তেহলাল, সেটা কোনটা? ইত্তাখাযু আহবারাহুম রুহবানাহুম আরবাব মিন দুনিল মাসিহ ইবনে উমর, তাই না? হাদিসটা আছে, ফাইনাম ইজা হালালু শাইআন হারামু ইজা হারাম, তাই না? হাদিসটা আছে। কুফরুল ইস্তিহজা, আদি ইবনে হাতিমের হাদিস। ইস্তিহজা, লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ওয়া লা ইন সাআলতাহুম লা ইয়াকুলুনা ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব কুল বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন্না আরফান তা'iফাতাম মিনকুম নুআযিব তা'iফাতাম বিআন্নাহুম কাওমুম মুজরিমিন। নিফাক মারুফ, একটা দুইটা না, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। শিরক মারুফ, একেবারে এটা বলার দরকার লাগে না, তাই না? বহু আয়াত এর জন্য আছে, হাদিস আছে। হ্যাঁ, ওয়ালা তাজাউলনা আনদাদা ওয়া আনতুম তা'লামুন ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আবার আছে ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খারা মিনাত তায়রি ফাতাখতাফু আত-তায়রু আও তাহওয়ি বিহি রিহ ফি মাকানিন সাহিহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেগুলো উল্লেখ করেছি এগুলি কোরআন এবং সুন্নাহ স্পষ্ট দলিল দিয়ে বলছি, কোনো ব্যক্তি এগুলি কোনো একটা করলে সে ব্যক্তি কি হয়ে যাবে? সঙ্গে সঙ্গে ঈমান ভঙ্গ হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে, কমে না, একবার ভঙ্গ হয়ে যাবে। এর মধ্যে কেউ কেউ বলছে কুফর তাওয়াল্লি আছে। কুফর তাওয়াল্লি মানে এটা যদি 13-14 হয় তো কুফর তাওয়াল্লি অর্থ কি? কাফেরদেরকে অভিভাবক মানা। ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, কুফর তাওয়াল্লির ভিতরে পড়ে, তাওয়াল্লিও আছে। তাহলে 14-15 হইব, বুঝছেন তো? কয়টা হচ্ছে? 13টা না 14টা হইব। হ্যাঁ, এগুলি কেন কোরআন থেকে আমরা নিচ্ছি, একটাও কোনো বাইরে থেকে চাচ্ছি না। এগুলি ঈমান আনার অর্থ হচ্ছে এগুলি কোনোটাই না করা, এগুলি একটাও করতে পারবেন না। এগুলি কোনোটা কি হয়? মুখের কথা দিয়ে, কোনোটা জিহ্বার অন্তরের কথা দিয়ে, কখনো অন্তরের আমল দিয়ে হয়, কোনোটা অঙ্গ প্রত্যঙ্গ আমল দিয়ে, কোনোটা কি
মুখের কর্ম দিয়ে হয়, আর কোনোটা কি হয় ছেড়ে দেওয়ার মাধ্যমে হয়। করবো না বলে রাখলে, মানবো না সিদ্ধান্ত নিয়ে রাখছে, কথাই বলবে না, এবারে কথাই বলতে রাজি নেই। একটা ঘুষে দিন পড়বো না, পড়তেও দিব না, হ্যাঁ, দিন নিয়ে আলোচনা নিষিদ্ধ, যা ইচ্ছে তা করো তোমরা, এর মধ্যে চলে আসছে। এগুলি সবই কিন্তু আপনার কাছে কি ইমান চলে যায়। ইমান চলে যাওয়ার অনেকগুলো এলিমেন্ট আছে। এখন আসেন, ইমান চলে যাওয়ার এলিমেন্ট কিন্তু এগুলির সাথে জড়িত, আবার এগুলির সাথে জড়িত, ইমান ইসলামের সাথে জড়িত, কথা বুঝছেন। আর ইমান ইসলামের মধ্যে আবার হালাল হারাম মুস্তাহাব্বাত মাজুনাত এগুলির সাথে জড়িত। এগুলি কেউ অস্বীকার করে অন্তরে, মুখে, কেউ মুখে মুখে অস্বীকার করে, হ্যাঁ, আবার কেউ অহংকার করে মানে না। এগুলি কেউ প্রত্যেকটাতে কিন্তু এগুলি বিশাল, মানে এই কুফুরির জায়গায় অল্প দুটি, অল্প স্বল্প না, কুফুরি অনেক কারণ হয়, অনেকগুলি কারণ হয়ে যাচ্ছে, কথা বুঝছেন। এই জন্য আমাদেরকে জানতে হবে যে কুফুরির প্রকাশগুলি শুধু ইস্তেহলালের সাথে সম্পৃক্ত না। তো ইমাম কেন ইস্তেহলাল উল্লেখ করেছেন? কারণ সাধারণ কবিরা গুনাহ যেগুলো, এগুলির মধ্যে কখনো কখনো ইস্তেহলালের কারণে বড় কুফরি হয়ে যায়, আর এগুলি যেগুলো সরাসরি কুফরি হয়ে যায় এগুলি ইস্তেহলালের সাথে প্রশ্ন আসতেছে না। যেগুলো সরাসরি কাফের হয়ে যায় এগুলি ইস্তেহলালের প্রশ্ন এগুলিতে আসবেই না কোনো ক্রমে। তো ইস্তেহলাল সব জায়গাতে ইস্তেহলাল খুঁজিয়ে না যায়, হালাল তো কয় নাই, ওটা নয়, এগুলো কাফের হয়েই গেছে, এটা হালাল জায়গা না, এটা বদলাই ফেলছে, আল্লাহর দিন বদলাই ফেলতেছে এরা। সেখানে অন্য ধর্ম এসে, অন্য মতবাদ এসে ঢুকাই দিছে, সেখানে ইস্তেহলাল কি, এটা তো পুরো তো এমনি বাদ দিয়ে দিছে। ইস্তেহলাল প্রশ্ন এখানে আসবে না, কথা বুঝছেন। ইস্তেহলাল কখন আসবে? যেখানে, হ্যাঁ, মাস হারানো ঢুকতে পারে, যেমন কি সালাত, যাকাত, সওম, হজ, এগুলির মধ্যে ইস্তেহলালের প্রশ্ন অথবা এগুলি হারাম করছে, এগুলিতে হারাম প্রশ্ন আসবে। আর যেগুলি পুরোপুরি কুফুরি, সরাসরি কুফুরি এলিমেন্টস, সেগুলি ইস্তেহলাল না হলে সে করবে কেন? পরিবর্তন করে ফেলছে, শুনবেই না আল্লাহ দিন সম্পর্কে। ইস্তেহলালের প্রশ্নই আসছে না এখানে। কেউ যদি বলে যে আমি তো মিথ্যারোপ করছি হালাল হিসাবে না, এটা তো হাস্যকর কথা হয়। মিথ্যারোপ তো হালালের প্রশ্ন আসছে না এখানে, এটা হালাল হারামের জিনিস না, এটা কথা বুঝছেন কিনা। কেউ যদি বলে যে আমি তো সন্দেহ করতেছি, ইস্তেহলালের জন্য, এটা ইস্তেহলালের কথাই আসে না এখানে। ইস্তেহলাল শুধুমাত্র ওই জায়গাতে আসবে আরকানুল ইসলামের মধ্যে যেগুলো হালাল হারামের সাথে সম্পৃক্ত সেগুলি আসবে। আর যেগুলো আরকানুল ইমানের মধ্যে ইস্তেহলালের প্রশ্ন আসবে না। এগুলি কেউ অস্বীকার করলে কাফের হয়ে যাবে সরাসরি। এগুলি কেউ অস্বীকার করলে বা অহংকার করে না মানলে বা মুখ ফিরিয়ে থাকলে বা সন্দেহ করলে বা ধারণা মনে করলে বা অপছন্দ করলে বা ঘৃণা করলে বা ঠাট্টা করলে অথবা নিফাক করলে বা শিরক করলে সবগুলি কাফের হয়ে যাবে। বুঝে আসছে? ইস্তেহলালের মাসলা সব জায়গায় ঢুকিয়ে দিয়ে অনেকে বিপদ করে, অনেকে কি করে, হালাল তো বলেন, আর হালাল বলার জায়গা কোথায়? তুই বলছিস এটা আগে শেষ করে দিছে, হালাল আগে তো শেষ করে দিছে, এটা হালাল তো পরের জিনিস, সে তো হালাল হারামের প্রশ্নই আসতেছে না, হে আর আগেই তো শেষ করে দিছে ইমানটাকে। একটা হচ্ছে আমি আমল করতে গিয়ে কি হিসাবে করছি জিজ্ঞাসা করতে হবে, একটা হচ্ছে আমলও করিনি আমি, কি জন্য আমি আল্লাহ হারামের প্রশ্নই আসতেছে না, ইমানে আনে নাই, তার হালাল হারাম দিয়ে কি ধরবেন, কি কথা কি বুঝাতে পারছি? তো এই জন্য এই মানুষগুলো যারা এখন বর্তমানে নাস্তিক হইয়া কাফের হইয়া রয়েছে, বর্তমানে যারা কাফের হয়ে গেছে, এরা কিন্তু খুব ভয়াবহ কুফরিতে লিপ্ত। এই জন্য আমরা সবসময় বলে থাকি রিদ্দাতুন ওয়ালা আবু বকর লাহা, মানুষ এত বেশি পরিমাণে মোরতাদ হয়ে গেছে যে একজন আবু বকরের দরকার, একজন আবু বকর দরকার, কথা বুঝছেন কিনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার সময় মানুষ যারা জাকাত দেয় নাই, ওরা কোন রকমের কুফরিতে পড়ছে বলেন তো? ইমতিনা। কেউ যদি বলে আজান দিব না আমরা, হারাম কথা উঠতেছে না, কিছু বলবে এটা ইমতিনা, আল্লাহ শরীয়ত বাস্তবায়িত দিব না, ইমতিনা, আমি বুঝতে পারছি কুফর ইমতিনা। এই জন্য কেউ যদি শরীয়ত কোন জায়গায়, কয় জায়গা বলছিলাম যুদ্ধ অনুমোদন করেছে? 5 জায়গা। বলেন তো কোথায় কোথায়? 1 নম্বর হচ্ছে আল মুহসিন আজ-জানি, হ্যাঁ, বিবাহিত যে ব্যক্তি জিনা করবে তার জন্য মৃত্যুদণ্ড। দ্বিতীয় হচ্ছে যে ব্যক্তি দিন ছেড়ে, তারকুল দীনহি, আর হলো আন-নাফসু বিন-নাফসি, মানে কাসাস। এই 3 জায়গা তো হাদিসে আসছে। আরেকটা 4 নম্বর হচ্ছে
ওয়াইন তাইফাতান ফাকতালু ফাসলামু ফাইন বাগাত আযাম ফাকাতুল লাতি তাবগা হাত্তা তাফিলা বাগীদের জন্য। 4 নম্বর। 5 নম্বর হচ্ছে আত-তারিকু আল-ইমতিনান আল-ইমতিসাল লি শাআইর ইসলাম যাহিরা। ইসলামের প্রকাশ্য জিনিসকে মানতে যারা অস্বীকার করে অবাধ্য মানবে না বলে মানে না বলে তারা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধটা কে করেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আপনি বুঝছেন? এরা কি কুফরি আল্লাহ রসুলের সাথে কুফরি করছে? কোনোটাকে না, শরীয়ত মানতে বা আল্লাহর বিধান মানতে তারা কি করতেছে? ইমতিনা করেছে, মানব না, মানে কোনো এটার প্রতি গুরুক্ষেপ করে না, এটাতে দিব না বলছে। বুঝতে পারছে কথাটা? এতেই যুদ্ধ করেছে কে? এমন কি বলেছে? আল্লাহ লা উকাতিলুনা মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত। আমি অবশ্যই যুদ্ধ করবো তার সাথে। এটা হলো শাহ ইসলাম যাহিরা অস্বীকার করা। ঠিক ইবনে তাইমিয়া এই যুদ্ধটা করছে কার বিরুদ্ধে বলতে পারবেন? তাতারীদের বিরুদ্ধে। তাতারীর বিরুদ্ধে। কারণ তাতারা কি করতো? তাতারীরা দেখবেন যে নামাজও পড়তেছে, তাতারীরা নামাজ পড়তো, তাদের ফলে ইসলাম গ্রহণ করছে তাতারীদের মধ্যে। এরা নামাজ পড়তো কিন্তু শরীয়ত মানত না। মাঝে মধ্যে আজানও দিত, বিচারকও নিয়োগ দিত, টাকাও দিত বিচারকের, কিন্তু শরীয়ত মানা লাগবে না। দলিল পাবেন আপনি ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির আছে না? তাফসীর ইবনে কাসিরের সূরা মায়েদার 50 নম্বর আয়াতটা খোঁজেন। আসেনি দেখেন তো, পড়েন। এখানে একটা আছে, এটা প্রথম খণ্ড না, দ্বিতীয় খণ্ড পাবেন মনে হয়। সূরা নিসা শেষ হয়ে গেছে প্রথম খণ্ড। এটা না, ওই পাশেরটাই, বড়টাই। বড়টা কত নম্বর খণ্ড দেখেন? দ্বিতীয়টা দেখেন, দ্বিতীয়টা কত নম্বর? কত নম্বর দেখো, কত নম্বর এটা? চোখ নষ্ট হয়ে গেছে। ওইটা কত? 3, 2 দেখুন, 2 এগুলি না। আচ্ছা যাক, আমরা পড়বেন সূরা মায়েদার 50 নম্বর আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির কি বলছে দেখবেন। সূরা মায়েদার 50 নম্বর আয়াত। মানব না, এটা মানলাম, এটা ইসলামের জিনিস কিন্তু আমি মানবো না, মানে এটা ইসলামের জিনিস কিন্তু আমি মানবো না। অস্বীকার করতেছে ইসলাম বলে, কিন্তু মানলাম না। এটা হচ্ছে ইমতিনা। কথা বুঝছেন তো? এই ইমতিনাটা ব্যাপারে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য ইবনে কাসির তো ওনারা তো বদনামি করতে পারবেন না যে দিন বুঝে নেই। কথা আমাদের তো বদনামি তো সবাই করে, আমরা বাড়াবাড়ি করতেছি, কুফরি কথা বলতেছি, কিন্তু ইবনে কাসিরকে কি বলবেন? তিনি বলছে যে আল্লাহ তাআলা যে দিন দিয়েছে, ছোট বড় সব জায়গাতে যে কেউ যদি না মানে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। মানে মানতে পারলাম না, কেউ বললো, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ইসলামে আছে কিন্তু আমি মানলাম না, কি হয়ে যাবে? কাফের। ইসলামে আছে নাই দিয়ে কইতেছে না, ইসলামে আছে কিন্তু আমি মানলাম না, কাফের হয়ে যাবে। এগুলো ইমতিনা। বুঝে আসছে কথাটা? এটাই কোর্স করে বর্তমান বেশিরভাগ শাসকরা এগুলি করে যাচ্ছে। অনেক শাসক এটা করছে, অনেক লোকেরা এটা করে, যারাই ক্ষমতা যায় বা যারাই বিভিন্ন জায়গায় আছে এরা এই কাজটা করে। শরীয়ত তারা মানতে চায় না, ইস্তেহলালের প্রশ্নই আসতেছে না তখন তাদের কাছে। হালাল হিসাবে না, মানবো না, তুমি আমি মানতেছি না, তুমি এটা করে থাকতে পারো, ইসলামে আছে, অসুবিধা নেই। ইসলামে নাই এটা অস্বীকার করতেছে না, কিন্তু আমি করবো না। তো না করলে তর্কের ভিতরে পড়বে। ওই যে তর্ক আছে না, তর্কের ভিতরে পড়বে না? এটার ভিতরে আছে, আছে এখানে আছে। সেটা 50 নম্বর আয়াত পড়েন। কে পড়বেন দেখি, একটা সুন্দর করে পড়েন। হ্যাঁ, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন ইয়াকসুমু তাবারাকা ওয়া তাআলা। পড়েন।
পড়ছেন পড়েন না? হ্যাঁ, আপা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। নাই সূরা মাইদা 50 নম্বর? আমাকে দেন, আমি খুঁজে দিই। পাইছেন? 50 নম্বর। আমাকে দেন, কোন খুঁজেছি হবে না কেন? সূরা ইবনে কাসির তো 50 নম্বর। চৌত্রিশ, একদম কাছেই আপনি আসছেন। এই যে এই যে এই যে আপা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, বললাম না? আপনি দেখেন পড়েন। ইউনকিরু তাআলা শব্দটা পড়েন, দেখবেন ভালো করে বুঝবেন। ইউনকিরু তাআলা, তারা পড়তে পারেন, বুঝেন, আরবি পড়তে পারেন, ভালো করে পড়েন। হ্যাঁ, জোরে পড়েন। হ্যাঁ, الناهي عن كل شر وعد إلى ما سواه من الآراء والأهواء والاصطلاحات। বুঝছেন তো? যারা আল্লাহ তাআলা অস্বীকার করছে এরা ঈমানদার নয়। কারা? যারা আল্লাহর শরীয়ত থেকে বের হয়ে আরা আহওয়া প্রবৃত্তির অনুসরণ করবে, মতামতের অনুসরণ করবে, মতবাদের অনুসরণ করবে, এদেরকে আল্লাহ তাআলা বলছে তারা ঈমানদার অন্তর্ভুক্ত না, জাহিলি যুগের কাজ। বুঝছেন তো? এরপর পড়েন। হ্যাঁ, التي وضعها الرجال بلا مستندا من شريعة الله। যারা মানুষে করছে, লোকেরা বানাইছে, রেজাল্ট বুঝছেন তো? সংসদের লোকেরা বা কোনো ইউরোপ আমেরিকার লোকেরা বানাইছে, আল্লাহ শরীয়তের উপরে ঠেস লাগাই করে নাই, আল্লাহ শরীয়ত থেকে বানায় নাই। كما كان أهل الجاهلية يحكمون به من الضلالة والجهالة। যেমনি ভাবে জাহিলি যুগে লোকেরা করতো পথভ্রষ্টতা এবং মূর্খতা দিয়ে কি করতো, তারা এরকম বিচার করতো। হ্যাঁ, কি রে ও পড়তে এত তো চোখ নষ্ট না, তুই দেখবি না তো, আরেকজন দেখতে পড়তে পারে। হ্যাঁ, مما يدعونها بآرائهم وأهوائهم كما يحكم به التتار মিম্মাই ইয়াদাউনাহা নাকি? আচ্ছা যাক, ইয়াদাউনাহা যেগুলো তারা নিজেদের রায় এবং মত দিয়ে যেগুলোর দিকে মানুষদেরকে আহ্বান জানায়। হ্যাঁ, তারপরে كما يحكم به التتار من যেমনি ভাবে তাতারিরা বুঝছেন তো? হ্যাঁ, তাদের কি করে? হ্যাঁ, الملكية مأخوذة عن ملكهم মালিকিহিম, عن যেমন ملكهم তাদের রাজনীতি নীতি, তাদের রাজার নীতি, বুঝছেন তো? যারা গ্রহণ করছে তাদের রাজা থেকে চেঙ্গিস খান থেকে নিলে দিন থেকে বেরিয়ে যাবে, আর আব্রাহাম লিঙ্কন থেকে নিলে কিছু হবে না, কিছু হবে না। কথা বুঝছেন তো? তখন মন্দের ভালো চলে এসছে, তখন মন্দের ভালো। কিসের মন্দের ভালো এটা? এরপর পড়েন। الذي وضع لهم اليساق ইয়াসেক, ياسق তারা ছাড়ছে একটা নাম হচ্ছে ইয়াসেক, ইয়াসাও বলতো এটার কেউ, বুঝছেন তো? যারা ছাড়ছে এটা ইয়াসেকও বলতো, ইয়াসাও বলতো ওইটারে, যেটা তারা ছাড়ছে, যেটা আপনারা এখন কি বলেন, গণতন্ত্র, একই জিনিস। তন্ত্র যেটাকে দিছে নাম দিছে, এটা বই আছে, সে বিভিন্ন জিনিস থেকে নিয়ে একটা বানাইছে, এটা বলতেছে একটু পর। হ্যাঁ, وهو عبارة عن كتاب مجموع من أحكام اقتبسها عن شرائع সাতটা বিভিন্ন শরীয়ত থেকে নিয়ে একটা কিতাব বানাইছে সে, এটা দিয়ে সে দেশ চালাইবে, তার শরীয়ত। হ্যাঁ, ও জাআলাহা من اليهودة والنصارى ইয়াহুদিয়াতে ওয়ান নাসরানিয়াতি وملة الإسلامية ওয়াল মিল্লাতিল ইসলামিয়্যা, ইহুদি নাসারা মিল্লাত ইসলামিয়্যা সব মিলে একটা কি বানাইছে, একটা দস্তুর বানাইছে, একটা বিধান বানাইছে, একটা বানাইছে, কি বলে এটাকে, সংবিধান বানাইছে। এই সংবিধানে সে দেশ চালাইতো, এই জন্য বলছে যে এইটা ইমান থাকবে না। হ্যাঁ, وفيها كثير من الأحكام أخذها من مجرد نظره وهواه হ্যাঁ, এগুলি কিছু অনেক বিধান নিছে কোত্থেকে, তার একমাত্র চিন্তা চেতনা এবং প্রবৃত্তি তাড়না থেকে নিছে।
জি فصارت في بينه شرعا ফি বানিহি في بنيه شرعا মুত্তাবা متبعا মুত্তাবা হয়ে গেছে। এটা কি তার সন্তানদের মধ্যে এই শরীয়ত হিসেবে তারা এটাই অনুসরণ করে। এখন যারা অনুসরণ করতেছে এটার মধ্যে পার্থক্য কি বলেন তো? এই কথার মধ্যে পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। হ্যাঁ, يقدمونها على الحكم بكتاب الله ইউকাদ্দিমুনাহা, يقدمونها على الحكم بكتاب الله وسنة رسوله ومن فعل ذلك منهم فهو كافر এরা এগুলিকে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আল্লাহ যে বিধান আসছে বিধানের উপরে এগুলিকে প্রাধান্য দিচ্ছে। এখন কি তাই হচ্ছে না? যারা বিচারক তারা তা করতেছে না? হ্যাঁ, তারপর বলেন এই বালাম গ্রন্থ তো আমাদের এইটা ইয়াসাক يجب قتله ইয়াজিবু কিতালুহুম বলে। يجب قتاله হ্যাঁ, এদের বিরুদ্ধে যুদ্ধ করা ওয়াজিব, ফরজ, حتى يرجع إلى حكم الله যতক্ষণ ورسوله না তারা আল্লাহ এবং রাসূলের হুকুম করে। فلا يحكم سواه في قليل ولا ولا كثير। كثير হ্যাঁ, একটু বেশ কম কোথাও এগুলো আল্লাহর বিধান ছাড়া যেন বিচার না হয়। এই যুদ্ধ কে করবে? প্রশ্ন এটা। অনেকে যদি আবার থেমে যাবেন যে যুদ্ধ করতে হবে, আমার যুদ্ধ না, আপনার না। আপনি আরেকজন যখন যুদ্ধ করবে তার পক্ষ নিয়ে ওর বিরুদ্ধে যুদ্ধ করবেন, তারা এটা করবে। আপনার সামর্থ্য থাকতে হবে এটার জন্য। এই যুদ্ধের জন্য কি লাগবে? সামর্থ্য লাগবে। হ্যাঁ, শেষ হয়ে গেছে বলুন, قال الله শেষ, تعالى আর লাগবে না, আর লাগবে না। এই সামান্য কথাগুলো মুখস্থ থাকতে হবে সারা জীবন আপনার, মাত্র কয়েকটা লাইন। পারবেন না? ইনশাল্লাহ মুখস্থ করবেন, জায়গা যায় বলবেন যে ইবনে কাসির বলছে, এটা শুধু জাকারিয়া বলে নাই, ইবনে কাসির বলছে। কিন্তু তাই বলে আপনি যুদ্ধ করতে বলেন, কিন্তু তাদের যে কেতাল করা ওয়াজিব, আমি এটা বোঝাতে চাচ্ছি যে পাঁচটা যে বললাম না, যারা শারুল ইসলাম জাহেরা, ইসলামের প্রকাশ্য যে শরীয়ত, এর বিরুদ্ধে যারা চলবে তাদের বিরুদ্ধে হত্যা দণ্ড পর্যন্ত শরীয়ত অনুমোদন করেছে। যে এদেরকে যুদ্ধ করে হলেও এদেরকে কী করতে হবে? ইসলামের শরীয়ত মানতে বাধ্য করতে হবে, ইসলামের শরীয়তের বিধিমালা, বুঝছেন তো? এরা এটার কারণে কাফের হয় কেউ না মানলে। কিন্তু আমাদের কথা হচ্ছে কাফের হইলেও আমি কি করব, এটা শিখতে হবে আপনাকে। আপনি কি তাহলে যুদ্ধ নামবেন? এই জিনিসটাই ভুল করে কারা? খারিজিরা। ভুলটা এই জায়গায়, আর কোথাও না। এখানে কি আপনার দায়িত্ব হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি যদি পারেন পথ দেবেন। কীভাবে পারেন? এর চেয়ে ক্ষতিকর অবস্থায় না গিয়ে, যদি আপনি মানুষ সব মেরে ফেলে যাইয়া সব মরে গিয়ে আপনি যদি কোনো ওখানে এটা পরিবর্তন করতে হতে আপনি বেশি ক্ষতি হইল। আর এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে আপনাকে এটা যদি এটা সম্ভব না হয়, হ্যাঁ, তাহলে আপনাকে কী হবে? গণসচেতনতা লাগবে, মানুষকে ঠিক করতে হবে। জনগণ যেন এটা অবাধ্য হয়, এটা মানবো না, এটা অবাধ্যতা করে যে আমরা এই সমস্ত আইন মানি না, আমি এর বিরুদ্ধে থাকবো, এর বিরুদ্ধে সোচ্চার হব, তখন সরকারগুলি সেটা মানতে বাধ্য হবে। কারণ মানুষ তাদের উপরে শাসক যাদেরকে বানাচ্ছে তাদের এই অপরাধের কারণে এগুলি হচ্ছে, নিজেরা অপরাধী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে শাস্তিমূলকভাবে এই জন্য এরকম শাসক চাপিয়ে দিচ্ছে। 3 নম্বর হচ্ছে এরপরে যদি কোনো সুযোগ মিলে যে পরিবর্তনের, তখন সে পরিবর্তন যাবে, তবে কোনোভাবেই মুসলিমদের আরও বড় ক্ষতি করে পরিবর্তন করতে পারবেন না। বুঝে আসছে কথাটা? মুসলিমদের আরও বড় ক্ষতি করে এখন থাকার চেয়ে এই থাকার আপনি সহজে কথা বলতে পারতেছেন। যদি আরও বড় ক্ষতির লোক আসে, ধরেন আপনি এখন তো আপনি শরীয়তের কথা বলতে পারতেছেন, কোনো কোনো দল ক্ষমতা গেলে আপনি শরীয়ত বলতে পারবেন না, জানেন এটা? কারণ সে তখন তার মতো করে একজন প্রধান মুফতি নিয়োগ দিবে, সে ফতোয়া দিয়ে আপনার মুখ বন্ধ করে রাখবে, আপনি এখন কথাই বলতে পারতেছেন না, আপনার উপরে ঠেক লাগিয়ে সে মানুষকে বিভ্রান্ত করবে। কথা বলছেন? এই জন্য আপনাকে দেখতে হবে মাসলাহাত কোনটা, মুসলিমদের মাসলাহাত কোনটা। মুসলিমদের মাসলাহাত যদি এটা হয় যে এই অবস্থায় আমরা মানুষদেরকে সাবধান করতে সুযোগ পাই, তাহলে মানুষদের ব্যাপারে আপনি দাওয়াতের কাজ করবেন এমনভাবে যাতে করে মানুষ সাবধান হয়ে যায়, এই বিষয়ে মানুষ মানতে মোটেই রাজি না হয়। একটা সময় ছিল আইয়ুব খান আইন করেছে, খেয়াল করেন, বুঝে একটা উদাহরণ বুঝতে পারবেন। আইয়ুব খান আইন করেছে কি, নাতিরা ছেলেদের সাথে দাদার সম্পত্তি ওয়ারিশ হবে। হুজুররা কঠিনভাবে নিষেধ করছে, কেউ কোর্টে যাইতো না, এই কেউ নিত না, কোথাও হারাম খাবো নাকি, কেউ নিত না, মরে গেলেও নিত না, কোথাও না এটা নিব না, আল্লাহ দেয় নাই আমি নিব না। আর এখন হুজুর এই খুঁজে আইনে গেলে তো পাবো, তুই আইনের কাছে গেলে ভাবি, মানে কুফুরি শিখিয়ে দিচ্ছে কথা। কেন? কারণ আমাদের হুজুরদের মধ্যে ইমানের কি হয়েছে? ইমানের ধস নামছে, ইমানিয়াতের ধস নামছে। আর আমাদের জনগণের মধ্যে ইমানিয়াত বাড়াতে হবে, হুজুরদের মধ্যে বাড়াতে হবে, দিনের মধ্যে বাড়াতে হবে। এতে করে সুবিধা কি? আমরা ইমান নিয়ে টিকে থাকতে পারবো। আর যখন সুযোগ পাবে, যখন ক্ষতি কম করে
ক্ষতি কম করে পরিবর্তন সম্ভব হবে তখন শুধু পরিবর্তন করতে হবে। আর যতক্ষণ ক্ষতি হবে সম্ভাবনা বেশি, আপনার হাতে সামর্থ্য না থাকবে, ততক্ষণ আপনি পরিবর্তনের চিন্তা করবেন না। আপনি করবেন যে এটা আমার অপেক্ষা করছি, আমি আল্লাহর কাছে সুযোগের অপেক্ষায় আছি। তাই করেছে ইমামরা সবসময়। হাজ্জাজ ইবনে ইউসুফ অনেক মানুষ মারছে না, আলেমরা কি করতেন? বলতেন অপেক্ষা করো, সবর করো, হাত্তা ইস্তারিহা আও ইস্তারাহ মিনহু। মানুষ আরাম পাবে, সেও চলে যাবে, মানুষও আরাম পাবে, অপেক্ষা করো, অবস্থার পরিবর্তন হবে, অবস্থার পরিবর্তন হবে। কিন্তু এর মাধ্যমে আমাকে কি করতে হবে? আমি আমার দাওয়াতের কাজকে বন্ধ করা যাবে না। এই জিনিসটা জানাতে হয় মানুষদেরকে। এই আয়াতটা, ব্যাখ্যাটা ইবনে কাসিরের, এটা যদি কোনো আমি জায়গা যায় বলতে পারি, প্রতিষ্ঠানে বলতে পারি, ইউনিভার্সিটি বলতে পারি, মাদ্রাসায় বলতে পারি, স্কুলে বলতে পারি, ছেলেদের বলতে পারি, একটা বিশাল গোষ্ঠী তৈরি হবে, তারা এটাকে মেনে নিতে, কোনো আল্লাহর বিধান ছাড়া কিছু মানবো না। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে, আল্লাহর বিধানের কথা শুনলে অনেকে ভয় পায়, মুসলিম নামে কেউ কেউ ভয় পায়, তো হাত কেটে দিবে, মানে হাত কাটাকে ভয় পাচ্ছে। হাত কাটা ভয় পাওয়ার জিনিস না, হাত তো সুরের কাটা যাবে, তোমার কাটা যাবে নাকি? তুমি ভয় পাচ্ছ কেন? মৃত্যুদণ্ড দিবে বেবিচারে, তোমার সমস্যা কি? কিন্তু সেইটার ভয় পাচ্ছে কেন? ইমানিয়াত দুর্বলতার কারণে। আপনি ইমানে না দিয়া আপনি এমন একটা গোষ্ঠীর উপরে ক্ষমতা কিভাবে চালাবেন যে গোষ্ঠী ইমান সম্পর্কে খবর রাখে না? ইমান ও আকিদার বিষয়ে এই জন্যই আমরা পড়তে বাধ্য করি। ইমান আকিদা শক্ত হয় যেই ব্যক্তি এমন ইমানের পর্যায়ে যায় যে মহিলা এসে বলবে যে ইয়া রাসূলুল্লাহ তাহেরনি, হে আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন। আপনার এমন লোক আসবে, যে লোক আসবে আমাকে পবিত্র করুন, আমি কি করতে চাই না, আমি গুনাহ করতে চাই না, আমি গুনাহ নিয়ে কবর যেতে চাই না, আমি গুনাহ নিয়ে কবর যেতে, আমাকে পবিত্র করুন আপনি। তখন বিচার চাইবে, তারা অপরাধী বিচার চাইবে, কারণ কাফারাতুল্লাহ, দুনিয়াতে যদি কোনো তার বিচার হয়ে যায়, আখিরাতে তার কাফারা হবে। বুঝছেন কিনা? আমাদের শেখরা নাইজেরিয়া গেছে, নাইজেরিয়া কিছু কিছু প্রদেশে শরিয়া ইসলামী শরীয়ত বাস্তবায়ন করছে। আমাদের শরিয়া নাইজেরিয়া ছাড়া গেছে, যাইয়া জিনিসপত্র রাখি এদিকে যাচ্ছে, আবার দাঁড়িয়ে গেছে কারণ চোরে নিয়ে যায় কিনা। তো এক মহিলা দেখি বলতেছে এখন আর নেয় না কেউ। তো কেউ হাত কয়টা কাটছে? একটা মাত্র হাত কাটা গেছে। একটা হাত কেটে যদি কোনো আপনি কোটি কোটি হাত বাঁচাইতে পারেন, লক্ষ লক্ষ কোটি কোটি বাঁচাইতে পারেন, তো আপনি কাটাই দরকার। আমি কি বুঝাতে পারছি? আপনি যদি মনে করেন যে এখন কাটাই যাবে না, তো আপনি সরিয়ে বুঝেন নাই। আপনি কি ক্ষমতা, আপনি কি ইসলাম কায়েম করবেন? আপনি আগে এটা দেন মানুষদেরকে, দিন সম্পর্কে জ্ঞানটা দেন। যারা এটা বাস্তবায়ন করে তারা কি এই আয়াতের ব্যাখ্যা পড়ছে? কয়জনে পড়ছে এই আয়াতের ব্যাখ্যা? তারা কি জানে যে কখন থেকে শুরু হয়েছে এই পরিবর্তনটা দিনের? এই ইসলাম শরীয়ত পরিবর্তন করে আটা ঢুকাইছে কে? মঙ্গলরা যে ঢুকাইছে, মোগলরা, তাতাররা। এই জিনিসটা তো আমাদের মাথায় থাকা দরকার, এবং আলেমরা কি বলেছে এটা জানা দরকার। একটা দুইটা নাকি? আমি আমার থিসিসের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি, আর শিরফিল কাদিম আল হাদিসের মধ্যে এ বিষয়ে প্রায় কমপক্ষে প্রায় 20-30 পৃষ্ঠা লিখছি। পড়বেন আপনারা ইনশাআল্লাহ সময় পেলে। আছে না এখানে? আসলে মধ্যে পড়বেন যে আল্লাহ কোন খণ্ডে আছে দেখেন তো। দ্বিতীয় খণ্ড আনেন তো, 2 নম্বর খণ্ডটা আনেন, দেখাই দেখুন কত পৃষ্ঠা পড়বেন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে আলেমরা এবারে কি কঠিন ভূমিকা নিছে, ছাড় দেয় নাই তারা। বুঝছেন তো? এই যে বিষয়ে আলোচনা করেছি লম্বা, এই কথাও এখানে আছে, ইবনে কাসির একটু আছে। 995 থেকে শুরু হয়েছে আলোচনা এই বিষয়ে। প্রথমে ইবনে তাইমিয়ার কথা আনছি, পরে ইবনে কাসিরের, পরে শেখ হোসেন মদিন আব্দুল ওয়াহাবের, তারপরে আরো অনেক শেখের, এটা এসে শেষ পর্যন্ত এসে বিন বাজের কথা, অষ্টম নবম ওসাইমিনের কথা আনছি। হ্যাঁ, এবং এটা আলোচনা হয়েছে ডেমোক্রাতিয়া, গণতন্ত্রের কথাও আছে এখানে। হ্যাঁ, এটা শেষ হয়েছে 995 থেকে 1031, 995 থেকে 1031 পৃষ্ঠা। কত রে? 36 পৃষ্ঠা। এই 36 পৃষ্ঠা আলোচনা করেছি। আপনি পড়বেন আপনারা ইনশাল্লাহ। এটা পড়লে কি লাভ হবে? বিষয়টা স্পষ্ট হবে। জিনিস একটা হচ্ছে
কাফের হওয়া, একটা হচ্ছে কাফের প্রতিবিধান করা, দুটো এক জিনিস না। কাফের তো মানুষ হয়ে যায়, প্রতিবিধান করার দায়িত্ব ক্ষমতা অনুসারে আসে। সব কিছু প্রতিবিধান তো আপনি করতে পারবেন না, কিন্তু আপনি জানেন জিনিসটা এটা দরকার, মানুষকে জানানো দরকার যে জিনিসটা আল্লাহ পরিবর্তন করাটা শরীয়তের বিধান, পরিবর্তন করাটা নির্দেশ, কিন্তু কি লাগবে? ক্ষমতা, সুযোগ, মাসলাহাতে রাজেহা থাকতে হবে, দারুল মাফসাদা হইতে হবে, ফাসাদ দূরীকরণ করতে হবে, এবং সবশেষে আল্লাহ তাআলার কাছে পরিবর্তন চাইতে হবে। এবং নিজের মধ্যে এমন কোনো শক্তিশালী, যাদের দ্বারা কাজটা হবে এমন কোনো শক্তিশালী কি হতে হবে, লোকদেরকে আগে হস্তগত করতে হবে। সবাই তো এটা হয় না। শাসকের মধ্যে কেউ যদি বলে যে আমরা করে দেব, তাদের সহজে করতে পারবেন যে আল্লাহ বিধানকে কে মেনে নেবে? কারণ যে আল্লাহ বিধান মানবে না, এদেরকে আপনি একবার একবারে দিয়ে কোনো লাভ হবে না। তারা আল্লাহ বিধান নিয়ে কিছুই করতে পারে না। এরা শুধু ঝগড়া লাগাতে পারে, মারামারি শুরু করতে তো কাজ হবে না, আমাদের উদ্দেশ্য সাধন হবে না। আগে মানুষকে জানাতে হবে কেন এটা মানতে হবে, আগে মানুষকে বুঝতে হবে, মানুষকে আগে গণসচেতন আনতে হবে। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে কত পার্সেন্ট মানুষ আল্লাহ শরীয়ত মানার জন্য প্রস্তুত আছে বলেন তো? কয় পার্সেন্ট? 5। যাক, ও 5% পাইছে। হ্যাঁ, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন 99.99 মানে না, উনি বলতেন 99.99 মানে না। আমাদের 5% তুই তো ভালোই পাইছিস, তাকে বোঝা গেল তোরা দাওয়াতের ক্ষেত্রে অনেক বড়। খোদ ইসলামিক সাবজেক্টগুলোর লোককে জিজ্ঞাসা কর, তুই কালকে যাইয়া কার নাম ধরে বলতে খারাপ লাগে যেন বলতে চাচ্ছি না, আচ্ছা কমো না, এদের জিজ্ঞাসা করিস বিস্তারিত বলবে। তোর হুজুর রায় মানে কিনা জিজ্ঞাসা করিস, মুখে বললেও তোর মানে না, এটা এখন কি সম্ভব নাকি? এটা তো বললেই কাফের। আল্লাহর বিধান এখন কি চালু করা যাবে না বা এখন চলে না, এটা বললেই কাফের। এটা এখানে উল্লেখ আছে, দেখবেন আমার বইয়ের মধ্যে উল্লেখ করেছে, এটা পড়ে দেখেন। বাতিল হয়ে গেছে এটা বললে কাফের, এটা বললেই কাফের। হ্যাঁ স্বভাব। তাহলে আমরা এই আলোচনা শেষ, তাই না? আলোচনা শেষ করেছি। আগামী ক্লাসে আসবো আমরা যিকরু বা'দ আকায়েদ আহলে সুন্নাহ। এগুলি অধিকাংশই বেশিরভাগ আছে কিসের সাথে সম্পৃক্ত? নাওয়াকিসুল ঈমান, এবং এগুলি মানহাজের সাথে সম্পৃক্ত। তো নাওয়াকিসুল ঈমানটা আমরা আলোচনা করি নাই, তাই না? নাওয়াকিসুলটা আলোচনা করি, নাওয়াকিদটা করছি, তাই না? তো নাওয়াকিসুল ঈমানটাও আমাদের কি আছে, আলোচনার দরকার আছে। তো আশা করি এটা আমরা শেষ করতে পারবো কয়েকদিনের মধ্যেই, বেশি বাকি নাই। কত পৃষ্ঠা পর্যন্ত আছে এটা? ও শেষ এখানে, কাছাকাছি আলহামদুলিল্লাহ 290 পৃষ্ঠা হয়ে যাবে। আশরাতুস সাআ শেষে কিয়ামত পর্যন্ত আসে 290 পৃষ্ঠা শেষ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু এখানে কিছু আকীদার কিছু চ্যাপ্টার বাকি আছে, কিন্তু কিছু আছে আলামাত আহলিস সুন্নাহ, মানহাজি বিষয়, এগুলো তিনি আলোচনা করবেন। মানহাজি বিষয়গুলো আলোচনা করবেন। মাসাইল খুফাইন, তারাবি, এগুলি সবগুলি মানহাজি বিষয়, ইনশাআল্লাহ আলোচনা করবেন। এগুলি মানহাজি বিষয়। মানহাজ বুঝছেন তো? আকীদা মানহাজ বুঝেননি? আকীদা অর্থ কি? বিশ্বাস। আর মানহাজ অর্থ কি? বিশ্বাসটাকে কোন পদ্ধতিতে চললে বিশ্বাসটা ঠিক থাকবে, বিশ্বাস ঠিক রাখার জন্য যে পদ্ধতি, এটাই হচ্ছে কি সঠিক পথে, প্রতীক পথকে মেনে চলা। বুঝে আসছে? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।